আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আমরা গ্রামের থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। তো বিদায়বেলা আমরা সবার থেকে বিদায় নিচ্ছি। তো আসলে অটোতে করে আমরা চাঁদপুর যাব, চাঁদপুর থেকে আমরা লঞ্চে উঠবো। আসলে আমাদের এখানে লঞ্চ আগে ঘাটে আসতো, এখন ঘাটে আসে না। যাই হোক, আমরা অটোতে করেই রওনা দিলাম। এখন আমরা আলগি যাব, আলগি থেকে আরেকটা অটো কিংবা সিএনজিতে চড়বো, সেখান থেকে আমরা লঞ্চ ঘাটে চলে যাব। তো আশা করছি বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, পাশে থাকবেন এবং লাইক কমেন্ট করবেন। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। বন্ধুরা দেখতেছেন আমরা চাঁদপুর লঞ্চ ঘাটে আছি, এখনও টিকিট কাটিনি। আমরা এখানে অপেক্ষা করছি খালার জন্য। এখানে আমাদের এক খালার বাড়ি, সেখানে আমাদের কিছু মালামাল রয়েছে, সে নিয়ে আসবে। তো তার জন্যই অপেক্ষা। তো সেই ফাঁকে আমি একটু এখানে ভিডিও করে নিচ্ছি, এক নৌকা দিয়ে মাছ ধরার ভিডিও, বলতে মাছ বিক্রির ভিডিও। দেখা যাচ্ছে কিছু ইলিশ, চিংড়ি, যে মাছের বক্স আছে বরফ করা, ওরা আসলে যারা লঞ্চের প্যাসেঞ্জার ওদের কাছে এই মাছগুলো বিক্রি করে থাকে। তো আমি এখন লঞ্চের বাইরে পানির বোতল নিয়ে কিনবো বলে বের হলাম। সেই সুযোগে আমি আমার লঞ্চটাকে একটু ভিডিও করে নিলাম। আমরা এই লঞ্চে করে যাচ্ছি, পাশে একটা লঞ্চ দেখতেছেন, সেই লঞ্চটা এখন ঘাটে ফিরলো। তো বন্ধুরা আরেকটা লঞ্চ আসছে, তো এই লঞ্চটা ঘাটে ভিড়বে। তো আসলে নদীর বুকে লঞ্চের ভিডিও দৃশ্যগুলি খুবই সুন্দর, তাই আমি ভিডিও ধারণ করলাম। তো বন্ধুরা এখন আমাদের লঞ্চটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে দিল। তো লঞ্চ ছাড়ার দৃশ্যটা খুবই ভালো লাগে, তাই আমি সঙ্গে সঙ্গে ভিডিও ধারণ করলাম আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে। বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আমরা নদীপথে সৌন্দর্য আমি আপনাদেরকে দেখানোর জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করব। তো বন্ধুরা আমি বরাবরের মতো চলে গেলাম লঞ্চের একদম সামনে। আসলে সেখানে না গেলে আমার ভালো লাগে না, শুধু আমার না, এখানে সবাই চলে যায়। সেখানকার যে বাতাস এবং দৃশ্য, আসলে ভিউ অসাধারণ, সেখানে সবাই ছুটে যায়, আমিও চলে গেলাম। তাই সেখানে কিছুক্ষণ সময় দিয়ে তারপর আমি চলে এলাম ছাদে। আসলে বন্ধুরা লঞ্চের ছাদেটা কীরকম হয় এবং সেখান থেকে ভিউ কীরকম হয় সেই দৃশ্যগুলো আপনাদেরকে দেখানোর জন্যই আমি এখানে চলে এলাম। তারপর বন্ধুরা আমি দেখতে পেলাম নদীতে ছোট ছোট কিছু জাহাজ, বালির জাহাজ, খুবই সুন্দর লাগছিল দৃশ্য। তারপর আমি চলে গেলাম লঞ্চের পাইলটের কাছে, সেখানকার কিছু দৃশ্য আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো বন্ধুরা আসলে লঞ্চের পাইলটের সামনের যে দৃশ্যটা আসলে অসাধারণ। এখানে লঞ্চে কখনো যদি চড়েন তাহলে আসলে বুঝবেন যে আসলে এই জায়গাটার ভিউটা কতটা সুন্দর, আর সেখানকার বাতাস খুবই সুন্দর লাগে। আসলে ওই যে দেখুন কয়েকজন লোক, এখানে সবাই আসে না, সবাইকে আশ্রয় দেয় না, কয়েকজন লোক এসে বসে আছে। খুবই সুন্দর এবং মনোরম পরিবেশ। তো বন্ধুরা দেখতেছেন লঞ্চ নদীর বুকে একটা ছোট জাহাজ যাচ্ছে। আসলে আমি লঞ্চের অনেক উঁচু থেকে ভিডিও করছিলাম আসলে দেখানোর জন্য যে নদীর স্রোত এবং আমি কতটা উপরে, সেই দৃশ্যটা তুলে ধরলাম। তো বন্ধুরা দেখতেছেন আসলে এই দৃশ্যটা দেখতেছেন, আমি তখন একটু মনের সুখে একটু মনে গান গাইতেছিলাম। আসলে অসাধারণ একটা দৃশ্য, এরকম দৃশ্য আসলে কেউ ভিডিও করে না। আমার কাছে খুবই ভালো লাগলো, তাই আমি এই ভিডিওটা করলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন একটা জাহাজ, খুবই ভালো লাগছিল। আসলে নদীর বুকে জাহাজের দৃশ্য খুবই ভালো লাগার মতো। তো বন্ধুরা এই যে দেখতেছেন এগুলি সব কি মালবাহী জাহাজ, এগুলি বিভিন্ন বালির জাহাজ, বন্দরের মতো দেখা যাচ্ছে। আসলে এটা বন্দর না, এখানে হলো মুন্সিগঞ্জের, এটা হলো মুন্সিগঞ্জের এখানে এই বন্দরের মতো দৃশ্যগুলো খুবই ভালো লাগছিল। তো আমরা এখন মুন্সিগঞ্জ চলে এলাম, ঘাটে ভিড়বো। তো বন্ধুরা একটু ঘাটের দৃশ্যটা আমি একটু তুলে ধরার জন্য আপনাদেরকে চেষ্টা করলাম। তো বন্ধুরা মুন্সিগঞ্জ দেখুন কীরকম মুন্সিগঞ্জ ঘাটটা। তো এখান থেকে আমরা কিছুক্ষণ পরে আবার রওনা দিব ঢাকার উদ্দেশ্যে। তো বন্ধুরা আমি এখন রয়েছি লঞ্চের পেছনের দৃশ্য আমার কাছে খুব ভালো লাগে। আসলে এখানে এসেছিলাম আমি হিসু করতে এসে আমি আপনাদেরকে দেখালাম যে কত সুন্দর সুন্দর দৃশ্যগুলো। আর বন্ধুরা এই যে ব্রিজটা দেখতেছেন এটা হলো মুক্তারপুর ব্রিজ। এই ব্রিজটা খুব অসাধারণ লাগছিল এবং নদীর বুকে ছোট ছোট জাহাজগুলো খুব। বন্ধুরা এই যে এটা হলো একটা ফ্যাক্টরির মতো, একটা কি যেন এখানে কি করা হয় আমি জানি না। বন্ধু এই যে দেখছেন এটা হলো লঞ্চ, এখানে জাহাজ, ছোট বড় জাহাজ এখানে মেরামত করে এবং সেগুলোকে পানিতে নামানোর সেই দৃশ্যটা বন্ধুরা দেখতেছেন। একসাথে অনেক জাহাজ ভিড়ে আছে, এখানে খুবই ভালো লাগছিল। বন্ধুরা এই যে ব্রিজটা দেখতেছেন, এই ব্রিজটা হলো নতুন বানিয়েছিল, এটা হলো ট্রেনের একটা ব্রিজ, খুবই ভালো লাগছিল। ব্রিজটা অনেক বড়। তো বন্ধুরা
বন্ধুরা এখন আমি আপনাদেরকে দেখাবো একটা অসাধারণ দৃশ্য, যেটা খুব খুব অল্প মানুষই দেখে। এই যে দেখুন, একটা চির নদী থেকে মাছ ধরে নিয়ে চলে গেল। অসাধারণ একটা দৃশ্য, খুবই ভালো লাগার একটা দৃশ্য। তো বন্ধুরা, এই যে ব্রিজটা দেখতেছেন, এই ব্রিজটা হলো আপনার এই পোস্তখোলা ব্রিজ। বন্ধুরা, আমরা অল্প কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যাব। আসলে এখান থেকে দেখা যাচ্ছে আমরা লঞ্চটা ভিড়ে যাচ্ছে, সদরঘাটে এসে পড়েছি। তো বন্ধুরা, যদি আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমি পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আসব ইনশাল্লাহ। বাই বাই, আল্লাহ হাফেজ, ধন্যবাদ, টাটা, আবার দেখা হবে।